খণ্ডের এই দলের প্রতিষ্ঠাতা দিবস করতে গিয়ে বাংলার পিছিয়ে পড়া মানুষের অধিকারের কথা বলতে গিয়ে সেই কলিকাতা রাসমণি রোডে যখন ভাঙড় থেকে আমার ভাইরা দলে দলে আসছিল, সেই ভাঙড়ের তৃণমূল বাহিনীরা, সেই কুখ্যাত মুসলিমের দলেরা আমার ভাইদের উপরে ইট ছুড়ে বোম মেরে তাদের ক্ষত বিক্ষত করেছিল। কিন্তু এমন একটা লিডার নওশাদ সিদ্দিকী, তিনি কলিকাতায় আসেননি, তিনি বাড়ি থেকে গাড়ি নিয়ে ভাঙড়ের মাটিতে পৌঁছে সেই ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের নিয়ে কলিকাতার রানী রাসমণির রোডের দিকে এগিয়ে আসছিল। কিন্তু সেখানে দেখা গেল ভাঙড়ের হারমাত বাহিনীরা তাকে ইট মেরে পাথর দিয়ে মেরে হাত ভেঙে দিয়েছিল, দাড়ি ভেঙে দিয়েছিল। তারপরে ভাঙড়ের ভাইদের নিয়ে কলিকাতার রানী রাসমণি রোডে তিনি পৌঁছে বলেছিলেন, আজকের এই চৌরঙ্গীর মোড়ে আমরা যাব, সেখানে শান্তিপূর্ণ আন্দোলন করব, সেখানে যাতে এই ভাঙড়ের হারমাত বাহিনীরা গ্রেপ্তার হয়। কিন্তু সে জায়গায় আমরা কি দেখলাম, আমাদের দলের চেয়ারম্যানের কথা অনুযায়ী আমরা কলিকাতার রানী রাসমণি রোডের সেই চৌরঙ্গী सामने ना गिरना है, ऊपर मत चढ़े गाड़ी में, बोले দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট ঘর, ঠিক আছে, এর ভিতরে কি আছে সেটা একটু জানার বিষয়। কি আছে এখন আমরা গোয়ার মধ্যে শুনবো, ঠিক আছে, গোয়ার মধ্যে কি আছে। হ্যাঁ রেন্ডু সাপ আছে, ওই ঘরে ঢোকা যাবে, সাপ আছে। হ্যালো, গোয়া না, এটা ছোট ছোট ঘর আছে, চলো আগে চলো। ओ कितना नजारा है। কাঁটা মসজিদের এই যে ছাদের যে লুকটা অরিজিনালি একটা অসম্ভব একটা লুক, ঠিক আছে। এই যে মসজিদের যে দেখতে পাচ্ছ চারিদিকে যে দৃশ্যটাও একটা অসম্ভব, খুব সুন্দর, বিউটিফুল। কেমন লাগছে এই উপরের এই ছাদটা? খুব সুন্দর লাগছে, একদম সত্যি কথা বলতে দারুণ লাগছে, অসম একটা জায়গা, ঠিক আছে। সবাই সেই লিঙ্কের কাছে ফটো তুলছে, সবাই শ্যুট করতে ব্যস্ত। তো দেখতে পাচ্ছি এই যে গম্বুজগুলোর ভিতরে চলো করে যাওয়ার জায়গা আছে, ঠিক আছে। চলো আমরা এখন দেখে বাইরের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো যত বেলা হচ্ছে দেখতে পাচ্ছ লোক হু করে ঢুকছে, কিছুক্ষণের মধ্যে হয়তো এখানটায় প্রচণ্ড হারে জাম হয়ে যাবে, কারণ কালকে যে জাম হয়েছিল আমরা সিরিয়াসলি বলছি কালকে ঢুকতে পারিনি। তো আমরা একদিন পরে এসেছি, সকালে এসেছি, সেই জন্য আমরা তাও এখন কটা বাজে 11টা, এখন আমরা 9টার সময় ঢুকেছিলাম, 11টা 7 হয়ে গেছে। তো এবার আমরা বাইরের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো এটাই সেই বাইরের পথ। আর দেখতে পাচ্ছ আমার পেছনে মেন ঢোকার যে মুখটা, ঠিক আছে, লোকজন হু করে ঢুকছে, এখন মাত্র 11টা 7 হয়েছে। আর এবার আমরা এই হাজারদুয়ারির এই সাইড দিয়ে বাইরের রাস্তা দিকে চলে যাব, চলো। তো আমরা প্রায় বাইরে চলে আসলাম, দেখতে পাচ্ছি এটাই হচ্ছে হাজারদুয়ারির পুরো সাইডটা, এটাই, ঠিক আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে বাইরে চলে যাব। আর বাইরের মুখে ঠিক আছে দেখতে পাচ্ছ সেই গেট আছে, বেরোনোর গেট। তো হাজারদুয়ারি কার কেমন লেগেছে আর কে কে এসেছে অবশ্যই কমেন্ট করবে, আর কার কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তো কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু আবার গাড়ি ধরে আবার নতুন কোনো লোকেশানে যাব, ঠিক আছে। তো দেখার পালা আমরা এবার কোন লোকেশানে যাই, ঠিক আছে। চলো বন্ধুরা আছে জিজ্ঞেস করে নেবো যে কোন লোকেশানে যাবো এবার, ঠিক আছে। চলো সাথে থাকো আর ভিডিওটা ফুল এনজয় করতে থাকো। চলো আমরা বেরিয়ে গেলাম। তো ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর পারলে ভিডিওটা বেশি শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো লোকেশানে, ঠিক আছে।
তো বস একটু টাটা করে দাও। টাটা। টাটা। চলো দেখা হচ্ছে আবার। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমরা একদম পুরো রাস্তার সামনে চলে এসেছি। তো এবার আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। তো এটাই সেই খাসড়া মসজিদের কিছু পুরনো ক্লিপ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই যে দেখতে পাচ্ছি যে খোপগুলো আছে না, সত্যি বলতে ভেতরে কিন্তু জায়গা নেই, কিন্তু অল্প অল্প ছোটো ছোটো খোপ ভেতরে ঘোরার মতো ঘুরতে পারবে না, কিন্তু পুরো ওই একটা পুরো একটা ছাদ আছে, ছাদটায় যা ঘোরার জায়গা আছে, ঠিক আছে। তো যত বেলা হচ্ছে তত দেখতে পাচ্ছ লোকজন এখানে ঢুকছে, সবাই দেখতে আসছে। তো দেখতে পাচ্ছ, চলে এবার কিছু ছবি তুলতে হবে। তো দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে এখন ঢুকছে, ঠিক আছে। ফাইনালি আমরা খাটরা মসজিদ দেখে আমরা বাড়িয়ে চলে আসলাম, ঠিক আছে। তো এখন আমরা আবার নতুন কোনো লোকেশনে যাব। এখানে যাবো হবে কোথায় কি জানো? হচ্ছে তোমার জাহান কোষা কামান। জাহান কোষা কামান, ঠিক আছে, আমরা ওখানেই যাব। আর এখন আমরা গেটের বাইরে চলে আসলাম। চলো এবার আমরা আমাদের টোটোওয়ালা किधर गया उसको ढूंढना है, ठीक है, उसके बाद जाना। अरे अरे सुनो सुनो, কেমন লেগেছে হাটামতি? খুব সুন্দর লাগলো। হাটামতি অরিজিনালি এই যে সামনের থেকে যে ভিউটা না, একটা অসম্ভব সুন্দর লেগেছে আমাদের, ঠিক আছে। খুবই একটা দারুণ। তো ব্লগটা আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে। চলো আবার নতুন কোনো জায়গায় গিয়ে আবার আপনার সামনে শুরু করবো। চলো বাই বাই।